বিএনপি তো ক্ষমতায় নাই, বিএনপির কথা আসবে কেন? যদি কেউ অপরাধ করে ধরেন, এই সরকার ধরে না কেন? এই সরকারের দায়িত্ব তাদেরকে ধরা। বিএনপি তো বলে দেয় নাই যুমুক অপরাধ করবে তাদের ধরা যাবে না। আওয়ামী লীগের ভূত এখনো সব জায়গায় বসে আছে। তো আওয়ামী লীগের ভূতের কাঁধে ভর করে যদি আপনি পরিবর্তন করতে চান, সংস্কার করতে চান, তাহলে তারাই তো করতে দিবে না। বিএনপি কখন সে ছাত্রদল করত, এই কারণে প্রশাসনে তাকে রাখা যাবে না। তার চাকরি বিদায় করে দিছেন, তার প্রমোশন হয় নাই, তাকে ট্রান্সফার করে দিছেন, তাকে ওএসডি করে রাখছেন। এখন পর্যন্ত তাদেরকে চাকরিতে ফেরত দেওয়া হচ্ছে না। মনে করে যে বিএনপি যদি চলে আসে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রতিটা দিন সড়কের উপর প্রভাব বাড়ছে, গাড়ি বাড়ছে, আর প্রতিটা দিন নৌপথে যাত্রী কমছে। নৌপথে লঞ্চ বলি, স্টিমার বলি, সেগুলো কমে আসছে। রেলপথকে যেভাবে আরও কার্যকর করা যায় সেদিকে সরকারের দৃষ্টি দিতে দেখি নাই। কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় সড়কের চেয়ে বেশি নৌপথে এবং রেলপথের উপরে দৃষ্টি বেশি দেওয়া দরকার। তাহলে যেমনি আমরা অ্যাক্সিডেন্ট কমাতে পারবো, ঠিক তেমনি পরিবেশকেও আমরা অনেকটা নিরাপদ করতে পারবো। কিন্তু সেই দিকে কিন্তু আমাদের দৃষ্টি নেই। কারণটা একটাই, এটা নূর কিছুটা বলেছে, আমিও বলতে চাই যে আজকে সড়কের এই যানবাহনে যে মাফিয়া চক্র, যে মাফিয়া সরকারকে নিয়ন্ত্রণ করে, সরকার সেই মাফিয়াকে ভাঙতে পারে না। এত শক্তিশালী একটি মাফিয়া আজকে বাংলাদেশে বিদ্যমান। এটা তো সত্যি কথাই যে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যে এনার নাম আমরা শুনেছি, এনায়েত, আমি সেই সময় পল্টনের জনসভায় বলেছিলাম যে আন্দোলনের সময় সকল বাস বন্ধ করে দিল। সেই সময় বললাম যে আপনার সরকার যখন থাকবে না তখন কি আপনার বাস চলবে না? কিন্তু আওয়ামী লীগ নাই, কিন্তু তার বাস কিন্তু ঠিকই চলছে। নূর এখানে বলল, আমাদের দলের কথা উল্লেখ করে বলল, বিএনপির কথা। তা আমি বললাম বিএনপি তো ক্ষমতায় নাই, বিএনপির কথা আসবে কেন? যদি কেউ অপরাধ করে ধরেন, এই সরকার ধরে না কেন? এই সরকারের দায়িত্ব তাদেরকে ধরা। বিএনপি তো বলে দেয় নাই যুমুক অপরাধ করবে তাদের ধরা যাবে না। তো কাজে বিএনপি নাম অনেকেই ব্যবহার করে বিএনপিকে খাটো করার জন্য, বিএনপিকে সমালোচনা করার জন্য। সরকারের দায়িত্ব সরকার পালন করলেই হয়। যে যেখানে অপরাধ করবে তাকে আইনের আওতায় নেবে। এখন পর্যন্ত কেন আজকে এই সড়ক পরিবহনের সিন্ডিকেট কেন ভাঙা হচ্ছে না? এখনো যদি চাঁদাবাজি হয় তাহলে সেই চাঁদাবাজদের ধরার দায়িত্ব পুলিশের, ধরার দায়িত্ব সরকারের, ধরার দায়িত্ব সরকারের ম্যাজিস্ট্রেটদের। এটা তো বিএনপি যায় ধরবে না। তো এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে এই ধরনের কোনো কাজকর্মের সাথে দলের কোনো সম্পর্ক নাই। যদি কেউ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবার নিয়েছেন অনেকে। এরকম থাকলে ধরেন, বলেন, দলকে অ্যারেস্ট করেন। কিন্তু কথাটা হলো এই, আসল জায়গায় ভূত বৈশা আছে, সেই ভূত না সরাইলে হবে না। আওয়ামী লীগের ভূত এখনো সব জায়গায় বৈশা আছে। তো আওয়ামী লীগের ভূতের কাঁধে ভর করে যদি আপনি পরিবর্তন করতে চান, সংস্কার করতে চান, তাহলে তারাই তো করতে দিবে না। শেখ হাসিনাকে যারা স্বৈরাচার বানাইছে, যারা কারিগর, সেই কারিগররা তো বিভিন্ন জায়গায় বসে আছে। মেশিন তো টিপ দেয় তাদের হাতে, বিভিন্ন জায়গায় পরিবর্তনও করেন না। 15 বছর, 16 বছর, 18 বছর শুধুমাত্র বিএনপি কখন সে ছাত্রদল করত, এই কারণে প্রশাসনে তাকে রাখা যাবে না। তার চাকরি বিদায় করে দিছেন, তার প্রমোশন হয় নাই, তাকে ট্রান্সফার করে দিছেন, তাকে ওএসডি করে রাখছেন। এখন পর্যন্ত তাদেরকে চাকরিতে ফেরত দেওয়া হচ্ছে না। মনে করে যে বিএনপি যদি চলে আসে। এখানে একটা কথা মনে রাখতে হবে, হাসিনাও এরকম মনে করছিল ভোট দিলে বিএনপি জিতা যাইব। হাসিনা নিজেই বলছে ভোট কার লেগে দেব, ওই তারেকরে ক্ষমতায় আসার জন্য। আজকেও কিন্তু সেই ভূত থাকলে হবে না।